দর্শক, পলিটিক্স টিভিতে গতকালকেই আমরা একটা ভিডিও করেছিলাম। আওয়ামী লীগের উপজেলা নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতাকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির মিটিং হবে এবং সেই মিটিংটা রাত পোহালেই মঙ্গলবারে হওয়ার কথা। সেখানে কি হতে পারে না হতে পারে একটা অনুমান ভিত্তিক পর্যালোচনা করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে। এবার সেখানটাতেই একটা নতুন চমকপ্রদ খবর বের হয়ে এসেছে গণমাধ্যমে। সেটা নিয়ে আলোচনা করব। কি হতে যাচ্ছে, আলোচনায় চমকপ্রদ কিছু ব্যাপারও উঠে আসবে। থাকবেন পলিটিক্স টিভির এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের উপজেলা নির্বাচন কেন্দ্রিক নানা অরাজকতাই বলা যায়, কারণ আওয়ামী লীগের দলীয় হাইকমান্ডের যে আদেশ, সেই আদেশ উপজেলা নির্বাচন কেন্দ্রিক এমপি মন্ত্রীরা মানেননি। তাদের আত্মীয় স্বজনকে ভোট করাচ্ছেন এবং আত্মীয় স্বজনকে ভোট করানোর প্রথম ধাপে যে নির্বাচন 8 মে, সেখানে 20 থেকে 25 জনের মতো চেয়ারম্যান পদপ্রার্থী অংশগ্রহণ করছে। এই যে কথা না শোনা, তারই প্রেক্ষিতে আগামীকালকে রাত পোহালেই, যেটা আজকেও বলতে পারি, আজকেও মঙ্গলবারে মিটিং হবে জাতীয় কমিটির। সেই মিটিংয়ে বেশ কঠোর সিদ্ধান্তে যেতে যাচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড। কি সেই কঠোর অবস্থান, সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে একটা বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যমের রেফারেন্স দিতে পারি। দৈনিক সমকাল এটা নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে কি হতে যাচ্ছে আগামীকালকের মিটিংয়ে। সেখানে জাতীয় কমিটির অনেকেই নাম প্রকাশ না করার শর্তে যে বার্তাটা দিয়েছেন, সেটা হচ্ছে এখানে কঠিন এবং কঠোর সিদ্ধান্ত হতে যাচ্ছে। সিদ্ধান্ত নাম্বার 1, যারা আত্মীয় স্বজন যারা আদেশ অমান্য করে ভোট করছেন তাদেরকে বহিষ্কার করা হতে পারে। সিদ্ধান্ত নাম্বার 2, যেহেতু এমপি মন্ত্রীদের বহিষ্কার করলে সংসদ সদস্য পদ চলে যাবে, আবার সেখানে উপনির্বাচন করতে হবে, সেহেতু এমপি মন্ত্রী যারা কথা শোনেননি তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না, কিন্তু তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। যে তালিকা নিয়েই আলোচনা হবে। প্রথম ধাপের নির্বাচন তো আছেই, দ্বিতীয় ধাপেও যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের নাম নিয়ে সেখানে আলোচনা হবে এবং সেই লিস্টটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সংরক্ষিত থাকবে। শাস্তি হিসেবে যেটা আসবে তাদের কপালে, সেটা হচ্ছে যারা এমপি রয়েছেন তাদের আগামী জাতীয় নির্বাচনে এই কথা না শোনার জন্য নমিনেশন দেওয়া হবে না, নাম্বার 1। নাম্বার 2, যারা মন্ত্রী রয়েছেন, কথা না শোনা মন্ত্রী, তাদের অচিরেই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটতে পারে। নাম্বার 3, 3বার সংসদ সদস্য যারা অন্তত হয়েছেন, এমন যাদের আগামীতে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের আর মন্ত্রী হওয়ার কপাল হবে না। এই কঠিন সিদ্ধান্তগুলো এমপি মন্ত্রীদের ক্ষেত্রে হতে যাচ্ছে। তাহলে প্রথম দফার যারা দোষী, এর পরে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র উইথড্র করার সময়ে নিশ্চিত করেই আত্মীয় স্বজনদের মনোনয়নপত্র উইথড্র করাবেন দলীয় এমপি মন্ত্রীরা, প্রভাবশালীরা। গতকালকে আমরা আলোচনায় বলেছিলাম যে এমপি মন্ত্রীদের কি বহিষ্কার করতে পারবে আওয়ামী লীগ, এই প্রশ্ন কিন্তু রেখেছিলাম। আবার উত্তরে বলেছিলাম না, কখনোই পারবে না, কারণ প্রভাবশালী অনেক এমপিকে বহিষ্কার করা সম্ভব না। প্রভাবশালী অনেক এমপি বলতে আমি যদি মাদারীপুরের শাহজাহান খানের কথা বলি, আমি যদি টাঙ্গাইলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের কথা বলি, এরকম প্রভাবশালী অনেক এমপি কিন্তু রয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক তো একেবারে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। জুনায়েদ আহমেদ পলক নিজের অবস্থান ঠিক রাখার জন্য, নিজে যেন শাস্তিমূলক অবস্থায় ফেস করতে না হয়, সেই কারণে তিনি তার শ্যালকের নমিনেশনপত্র উইথড্র করাতে বাধ্য করেছেন এবং এই শ্যালক আরেকজন প্রার্থী যাকে অপহরণ করে মারধর করে আইসিইউতে পাঠিয়েছিলেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন সেখানে। এই
যে অবস্থা, এবার জাতীয় কমিটির স্থায়ী কমিটির মিটিং থেকে যে ঘটনাগুলো ঘটতে পারে তার আভাস কিন্তু সমকাল একেবারে স্পষ্ট করে দিয়েছে। যেগুলো বললাম সেই ক্ষেত্রে এই যে অতি বাড়াবাড়ি এবং ভাই লীগ হাইব্রিড লীগের জন্মদানকারী এমপিরা আমার মনে হয় আম ছালা দুটোই হারাতে যাচ্ছেন। এবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুবই মনক্ষুণ্ণ হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠিন কঠোরতম শাস্তির দিকেই এগোচ্ছেন। তালিকাভুক্ত এরকম যদি অন্তত 50 জন এমপি হন, তাহলে 50 জন এমপি ধরে নেওয়া যায় শুধুমাত্র এই কারণেই আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবেন না। এটা কিন্তু একটা ভয়াবহ বার্তা। যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল, কথাবার্তা চলছিল, তারা যদি এর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাদের আর এই সরকারের আমলে মন্ত্রী হওয়া হবে না এবং আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়াও হবে না। যারা মন্ত্রী আছেন এরকম সদস্য যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তারা মন্ত্রিত্ব হারিয়ে ফেলতে পারেন এই সরকারের আমলেই, সেই রকম আভাসও পাওয়া গেছে। কিন্তু ব্যাপারগুলো খুবই মানে একটু জটিল এই কারণে যে শাহজাহান খানের নাম এসেছে, ডক্টর আব্দুর রাজ্জাকের নাম এসেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নাম এসেছে। এইরকম যে বাঘা বাঘা নেতাদের নাম এসেছে, এই নেতাদের বিরুদ্ধে আদৌ আওয়ামী লীগ কঠোরতম সিদ্ধান্তে যেতে পারবে কিনা সে ব্যাপারে আমার এখনও সন্দেহ রয়েছে। গত ভিডিওতে আমরা এও বলেছিলাম যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এমপিরা তাদের অনুগতদের উপজেলা চেয়ারম্যান করার জন্য, সেটা নিজের আত্মীয় স্বজন না হলেও অনুগতদের যেন চেয়ারম্যান করতে পারেন সেই কারণে ঢাকায় ডেকে নিয়ে এসে বিশেষ মিটিং করছেন এবং একজনকে ওহি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যে এ আমার ক্যান্ডিডেট, তুমি নির্বাচন করো। এবং সেই উপজেলা আওয়ামী লীগ সেই ক্যান্ডিডেটকে নিয়ে ঘোষণা করছে এটা উপজেলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এই যে ঘটনাগুলো ঘটছে, এই রিপোর্টগুলো তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের এই রিপোর্টগুলো যদি গণভবনে চলে আসে তাহলে বোধহয় কালকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন এমপিরা, নতুন মন্ত্রীরা নতুন বিপদে পড়তে যাচ্ছেন। আমার মনে হয় কালকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মিটিংয়ের পরেই এই সকল কথা না শোনা এমপি মন্ত্রীদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাচ্ছে আমলনামা যাচাই বাছাই করে। দর্শক, আপনার কি মতামত? এদেরকে কি সত্যিই শাস্তি দিতে পারবে আওয়ামী লীগের হাইকমান্ড, নাকি এক ধরনের সাবধান বাণী দিয়েই সেখান থেকে সব কিছু শেষ হয়ে যাবে? আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।